আমার বাসা নাই, আমার পুকুর কি কমু, আমার কোনো বাসা নেই। একটা মানুষ মানুষের কিভাবে পরিকল্পনা করে করতে পারে, কিভাবে করতে পারে? আমি আপনার সাথে শেষ কথা কি ছিল? কি শেষ কথা, এরকম প্রতিনিয়ত ঝগড়া লাগতো, হয়তো মিলাই দিতাম। আমি আমার পুপির ছোট থেকে বান্ধবী, বাইজি বলতে গেলে ভুল হইব। আমার পুপি এরকম ঝগড়া লাগতো, আসতো, ফোন দিত, বসে এটা করো, মিলাই জিলাই দিতাম, করতো। যেদিন রাত্রে হয়তো ওনার পরিকল্পনাই ছিল আগে থেকে, পরে শনিবার দিন রাত্রে আপনার হইতেছে ওদের এলাকার পূর্বপাড়ায় গরিব ব্যক্তি দুজন মানুষ পাঠাইছে। এমনি নর্মাল মানুষ পাঠাইলে তো দিতাম না। উনি প্ল্যান করে হইতেছে মানে লিঙ্কন নামে একটা ছেলে, উনি গ্রামের ভিতরে মাতবর চেয়ারম্যান, আর আরেকটু ছেলে আকাশ হাজি, উনাদের পাঠাইছে। কিন্তু উনাদের যাদের পাঠাইছে উনারা তো আর জানে না যে ওনাদের হাতে নেওয়াই নিয়ে, কেউ তো আর জানে না। কেউ যদি জানতো তাই তো কেউ কারো সন্তান এরকমভাবে দিত না। তো নিশ্চয় শনিবার দিন রাত্রে এরকম নিয়ে, রবিবার দিন ভালো ছিল, সোমবার দিন রাত্রে আমার ফুপুর এরকম নির্মমভাবে। কিন্তু উনি একাভাবে করে নাই, উনি মানুষ নিয়ে করাইছে। কারণ উনি আমার ফুপিরে মহব্বত করতো। কিন্তু একটা মানুষের মহব্বত করলে এমনভাবে কেউ কাউরে খুন করতে পারে না, এমনভাবে কেউ কাউরই করতে পারে না। তার আগের দিন রাত্রে উনি রাত 12টা বাজে হোটেল মোটেল সব কিছু হইতেছে বন্ধ করে দিছে, সব কিছু হইতেছে আপনার। আমার ফুপুরে প্রতিনিয়ত এরকম টাকা নিয়ে বলতো, আমার ফুপি দিছে। যখন 1 লাখ টাকা দিছে তখন আমি সামনে ছিলাম, পুপির বাসায় আসতাম যাইতাম। 1 লাখ টাকা দিছে, বলতো যে উনি হোটেলে নতুন কিছু ব্যবসা বাণিজ্য করবে। তখন আবার আমি সাথে ছিলাম যখন 1 লাখ টাকা পুপি দিছে। তারপরে আবার বলতো আপনি এটা ব্যবসা করেন দিবনে। তো বলতো যে আপনার যদি সবই দিয়ে দেয় আমার 3টা বাচ্চা কাচ্চার কী হইব? 3টা বাচ্চা কাচ্চা আমি দেখবো। কিন্তু যেতই হোক দ্বিতীয় স্বামীকে ওরকম হয়, তো ওদের হাতেও টর্চার করতো, ওদের করতো। পরে করে আমার দাদি ওদের নিয়ে আসা পড়ছে যে না ওই বাসায় রাখবো না। তারপরে 1 লাখ টাকা দিচ্ছে, প্রতিনিয়ত এরকম করতো। কিন্তু এবার প্ল্যান করছে, এটা প্ল্যান করে নিয়ে গেছে। আমার ফুপি একদমই যাইতে চাই নাই। পরে ওদের এলাকার গণী ব্যক্তি, হ্যাঁ মাতবর ছিল, যারা নিয়ে গেছে ওনারা মাতবরই। ওনারা তো আর জানতো না যে ওর মনে এটা ছিল। আর অন্য কোনো আউট মানুষ দিলে তো আর দিতাম না আমার ফুপুরে। এই জন্য মাতবর দিয়া আমার ফুপুরে নেওয়া হয়েছে সুন্দর মতন দিয়া। আমরা গেছি গিয়া, উনি মাতবর দুজন ছিল, যে দুজন লিঙ্কন আর আকাশ আর আমি ছিলাম। আর যে আমার ফুপির ফুপু ছিল ছোট ফুপি, আমরা 4 জন মিলে সুন্দর বুঝায় বাজায় রাত্রে। আর তার সাথে আমার চাচাও ছিল, মিতুর চাচাতো ভাই ছিল। আমরা সবাই বুঝায় বাজায় এই শনিবার দিন আমাদের লাস্ট কথা আমরা মীমাংসা করে দিছি। তারপর আমার ফুপির সাথে কোনো কথা হয় নাই, যোগাযোগ হয় না। কী হবে, ভালো মন্দ আর কীভাবে বলবো? তা খারাপ হলে তো ফোনই দিত যে বর্ষে এটা হয়েছে, বর্ষে ওইটা হয়েছে। তারপর আর জানা নেই। তার রবিবার দিন রাত্রে এই জানা গেল ফজর উত্তর মঙ্গলবার দিন ঘটনা যে শুনলাম আমার পুকুরে এমনভাবে নির্মমভাবে হচ্ছে। একটা মানুষ মানুষের কেমনে পারে? একটা মানুষ মানুষের এভাবে কেউ করতে পারে? 3টা বাচ্চা কাচ্চার কি হবে? আপনার কাছে একটাই সত্য, নতুন সরকারের কাছে একটাই, এরকম সরকারের মধ্যে দেখে প্রতিনিয়ত এমন মৃত্যুর মতন ঘটনা ঘটতেছে। প্রত্যেকটা ঘরে ঘরে মৃত্যুর মতন এমন ঘটনা ঘটবে। আপনার কাছে সরকারের কাছে একটাই সাক্ষী, আপনারা সিআইডির কাছে, সানাবের কাছে আপনারা দিয়ে দেন। আইনগতভাবে যদি না পারে তাও দিয়ে দেন। আমার ফুপির সূক্ত বিচার চাই। 3টা বাচ্চার ভবিষ্যৎ কি হবে এটা সরকারের কাছে আবেদন করি। আমার ফুপি ধরা আসবে না, এটা চাইলে তো আমার ফুপির আর ফিরা পাবো না। কিন্তু 3টা বাচ্চা কাচ্চার কি হবে? হ্যাঁ, এটা পরে জানছি, বিয়ের পর জানছি ওনার। হ্যাঁ, বিয়ের পর জানছি উনি এতটা ভদ্র, দেখে চেহারা দেখে বোঝা যেত। তো ফুপি আসতো যাইতো, বুঝাইতাম, ফুপিরে বুঝাইতাম থাক কি হয়েছে, বিয়া হয়েছে আর হয়েছে। পুপি বলতো আবার দিন আগে যে ঝগড়া লেগে আসার পর তখনও বলছে জানোস না, তোরা জানোস না ওই আমার ঘুমের। তখন বলতাম যে মাইরা লাইব, মুখের কথা বললেই কি হইলো, তোমার মাইরা লাইব। না মা, তোরা জানোস না, যে যার সাথে সংসার করে হ্যাঁ বুঝে এরকমভাবে। কিন্তু উনার নারীবাজির চরিত্রহীন ছিল, এটা বিয়ের পর বুঝতে পারছি। কিন্তু উনারা দেখলে আপনিও বলতে পারবেন না, হ্যাঁ, আর উনারে দেখলে আপনিও বলতে পারবেন না যে উনার মধ্যে এত কিছু দেওয়া যায়, যে উনি কিচ্ছু জানে না। কিন্তু উনার মধ্যে উনি যে এত স্মাগলার, এত কিছু। কখন আমার ফুপি যখন টাকা দিছে তখন আমি সামনে ছিলাম।
আসতাম যাইতাম প্রতিনিয়ত। আমি আর একটা ভাইজি আসলো, আমরা 2 বোন, আমরা একসাথে আওয়া যাওয়া করতাম, হাঁটি সাট্টা করতাম। উনি টাকা দিছে, বলতো আচ্ছা ঠিক আছে তুমি এটা ব্যবসা করে খাও, খাইলে তো আমিই খামু। আমার ফুপির এরকম ভাবে মারছে। অন্য সংসার ছিল বলতে কিছু হ্যাঁ, অন্য সংসার ছিল। হ্যাঁ হ্যাঁ, আগে বিয়ে করছে ওখানে আপনার 2 ছেলে। ডিভোর্স হয় নাই। ওইটা ডিভোর্স উনি বলছে, উনি আমাদের কাগজ কলম দেখাইছে যে উনার বউ আপনার ক্যান্সার আক্রান্ত, ওনার একটা বিয়ে করা উচিত। উনি যদি মৃত্যুরও না করে অন্য কারো বিয়ে করবে। তো বলছি ডকুমেন্ট কি, বলছে এত এত টাকা দিয়ে এরকম। তো আমার ফুপির ভবিষ্যৎ কি, তো বলছে আচ্ছা জায়গা লিখে দিম। তো আমার ফুপির একটা স্টেম করে একটা জায়গা লিখে দিছে, আর আমার ফুপির 10 লাখ টাকা কাবিন দিছে। হ্যাঁ, এটা তো হুমকি দিব, ওদের মারছো, এটা নিয়ে আমরা গিয়ে তর্ক। হ্যাঁ, ওদের বড় মেয়ের করতো একদিন চুলো দেওয়ার পরে গিয়েছি আমরা গিয়ে বলছি ওর তো রাইট নেই, আপনি ওনার হাত তুলছেন। আমি মারিনি, আমি চুলো ধরে টান দিছি। আমি না, এটা তো আপনার সম্ভব না, আপনার চুলো ধরবেন, আপনি তো আর আপনার বাপ না, আপনার কেন, আপনার ভালো লাগবে না, আপনি বলবেন আমার বাসা থেকে বেরোয় যায়, আপনি কেন ওদের উপর নির্ভর টর্চার করবেন, চুলো ধরবেন ই করবেন, এটি কনে। পরে আমার উপরে একবার খেপে গেছে উনি, তো খেপে পুরুষ পুলা লজ্জার ব্যাপার, যেহেতু ফুপা কি বলবো, আমাদেরও তো একটা সংসার, আমাদেরও তো একটা পারিবারিক শিক্ষা আছে, ওনার সাথে আর মাথায় নেই। পরে ফুপিরে নিয়ে ওদিন চলে আসা পড়ছি আমরা রাত্রে। পরে শনিবার দিন রাত্রে ওদের গ্রামে মাতবর লিঙ্কং আর আজি আকাশ, ওনারা কি আর জানে, ওনারাও মাতবর, ওনারা মনে করছে হ্যাঁ বিচার করে ওনাদের এখানে। ওনাদের কথা বলবো না যে ওনারা ছিল, ওনারা কি আর জানে, ওনারা যদি জানতো তাই কি ওনারা কি আর আমাদের পা হাত পা ধরে নিয়ে যায়, ওনাদের কোনোই নাই। কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পাইছি যে রমজান আর আমার এই যে পরে ওরা ধরছে, ও বলছে যে আমি সাথে ছিলাম, কিন্তু স্বীকার করে নাই। হ্যাঁ, 12টা ওইটি চিনি না, 3 জন চিনি না, কিন্তু একজন চিনি, আর যে সুমন ফুপা ওনারা তো আমরা চিনি। কিন্তু আমার ফুপুরে এমন নির্মমভাবে হত্যা করছে। আমার নিজের হাতে আমি টাকা দিছি আমার ফুপিরে, আমার ফুপি তাও সুখে থাকুক। কিভাবে পারলো এইভাবে জঘন্য কাজ করতে। থ্যাংক ইউ।